রোজাদারকে যে কি আহ্লাদ, ওদিকে শেষ রাত্রি খাওয়া সব খাইয়ে থই, আমার জন্য তেমন কিছু থই না। দুপুরবেলা জীবনে এক নেলা গরম ভাত রাঁধে না, আবার ইফতারির সময় নিজেরা কুড়ি পদ নিয়ে বসে খাবে খাবে আজান দেবে, এই সময় আমার কাজে ভাটাকে বাজারের থেকে কয়েল নিয়ে আমি কয়েল আনতে যাই, মাঝে আজান দিয়ে আইসে যে কিছু নাই, সব চাইছে চুলিয়ে খেয়ে বেলাই দিয়েছে। দিনটা যায় আমার এভাবে না খাতি। এই জন্যই কইছে আমিও রোজা থাকবো। এরপরে লুকমা গালে দিয়ে দেবে, কিন্তু গালে দিয়ে দেবে, আপনি আবার চাবাবেন না, খাবেন না। আমি নিষেধ করতেছি তা না, সবাই ওই লুকমা মুখে নিয়ে আওয়ারে বসে থাকবে, খায় না। আল্লাহ কা ইমজাগু আকুলু, খাও চাবাও। আল্লাহ খাবানি একটু পরে, এই রোজা ছিলাম তো বেস্টের লোভে না, আর এই খাবারের লোভে না, তোমারে দেখবো সেই লোভে। তো তোমার হাত আমার মুখে আছে, আমি হাত খান্ডে একটু পরান ভরি দেহে নেই, এরপরে খাবো। যেদিন দেখা পরান ভরি যাবে সেই দিন। খামসিনা আলফাসানা, আল্লাহর হাতের দিক তাকায় থাকবেন, মুখে খাদ্য জান্নাতি লুকমা, আল্লাহর হাতের দিক তাকায় থাকবেন 50,000 বছর। দেখি একটু পরান ভরে দেখি 50,000 বছর পরে যে আবার খাইবেন, আল্লাহ পাক বলবেন খাও চাবাও, আরো 500 বছর আল্লাহ লুকমা মুখে উঠে খাওয়াবে, আরো 500 বছর আল্লাহ প্রত্যেক মুহূর্তে লুকমা দেবে। আর খালি ওই যে দেন না পাখির বাসা আওয়ারিয়ে থাই আর মার দেয়, আর খালি টপাটপ গিলতি তালে থাকে, এইভাবে মুখ হা করে থাকবেন আর আল্লাহ দেবে, আর খাইতে তালে থাকবেন। 500 বছর পরে আল্লাহ পাক বলবেন যাও যার যার জান্নাতে যাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমুআ, আমরা প্রত্যেক শুক্রবারে জান্নাতের মধ্যে এইভাবে একটা অনুষ্ঠান করব, আর আমি প্রত্যেক শুক্রবারে তোমাদেরকে মুখে উঠে এক নেলা খাওয়াই দেব। এটা হলো 1 নম্বর আনন্দ। রাজি আছেন আপনারা? এটা খাইতে লোভ হয়, আল্লাহর সাথে দেখা করতে লোভ হয়। আল্লাহু আকবার। এই সময় যারা ও জায়গা বসে খাবে তো খাবে, তারা খাবে কারা? রোজাদাররা, অন্য কেউ না। এখন অন্য কেউ ওই জায়গায় রোজাদারদের এই জান্নাতি খানার ঘিরান তো জাহান্নাম পর্যন্ত চলে যাবে। জাহান্নামীরা পাশতে যারা গড়বে, তারা এসে ফুসফুস করে নাক টানবে, আর এদিক সেদিক দিয়ে কি ব্যাপার, এই জায়গায় এত খাবার দাবার আড্ডা, আমরা না খেয়ে বলে যাচ্ছে, আমাকে জাক্কুম দিচ্ছে, পচা পুজ দিচ্ছে, আমরা খাতি পেতেছি না, এই জায়গা কিসির আড্ডা। আল্লাহ তাআলা 70 আলফা মালাকিন, 70,000 ফেরেশতা নামায় দেবে ওদেরকে সাপটা বাড়ি বাড়ানোর জন্য। সাপটা বাড়িছে না, ওই যে সাপ মারে না সাপটা বাড়ি, এই সাপের মতো সাপটা বাড়ি হবে। কয় ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, পরে বাড়ইয়ে গিরে ছুটোই ফেলাই দিবি। সুসোদ দল, এই যে এদিক থাকেন আপনাদের এদিক কি রমজান মাসে গণ ইফতারি হয় নাকি? মসজিদি সবাই দেয় এইভাবে পালাক্রমে দেয় না? তো যারা রোজাদার তারা তো আসে, কিছু আছে রোজা থায় নাই দিনের বেলা, ওরা আসরের সময় মেসাক একখান ভাঙ্গে গোষ্ঠী থায়, এমন বেটকি ধরে মনে হয় যেন 2-3 দিন ধরে রোজা। ও যে কি ভাব ধরতে পারে, এইভাবে গোষ্ঠী সে বেটকাইয়ে একেবারে মুখ টুক মলিন টলিন করিয়ে এরবার আইছে লাইনে দাঁড়াইয়া খোঁজে যে কোন জায়গাতে বুড়োরা বইছে, কারণ বুড়োরা তো সব খাতে পারবে না, ওর গ্যাপে যদি বসতে পারে 3 থাল মারিয়ে দিতে পারবে। এভাবে 5-7 দিন 10 দিন খাইছে, হঠাৎ করে একদিন ধরা পড়ে গেছে, কে যেন কয় যে ওটা দুপুরে আমি খাতি দেখছি। আজকে যদি এই কথা প্রমাণ হয়, তাহলে আজকে কি ওরে আর খাতি দেবে? মুরব্বীরা ওরে গেটি ধরে ধাক্কা মেরে যাবে, চুষকু টাকার ডাকাত, চোর, বদমাইশ ইত্যাদিকে ঘাট ধাক্কা দেবে। আপনারা জান্নাতের খানা খাবেন, জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের খানা। যারা রোজা রাখে নাই তারা ওই জায়গায় এসে বুঝ করবে, তারাও এরকম সুসের মতো গড়বে, মেশাক করবে আর গড়বে। 70,000 ফেরেশতা আল্লাহ নামায় দেবে রে বুঝদারিকে বাড়ই খেদা পিঠে। আল্লাহ পাক আমাদেরকে ওই স্বাদ নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহর হাতের ইফতারি কোন আমিন। 2 নম্বর মজা হলো রোজার বিনিময়। ইবাদত যত কষ্টকর হবে তার প্রতিদানও সেরকম হবে। তো রোজা যেহেতু কষ্টের ইবাদত, এর 2 নম্বর মজা কোন দিকে? দিক হযরত আলী বলেন হুব্বি বেলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। হযরত আলী বলেন 3টে জিনিস, তেমন কিছু ভালো লাগে না, 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িব, মেহমান যেমন তার মেহমানের কদর বুঝে সেইভাবে মেহমানদারি করতে আমার ভালো লাগে, ইকরামুজ যায়িব। 2 নম্বরে আয-যরবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের রে কুপাই মারতে পারি মজা লাগে। দেন না ওই যে ফুলকুচি দিয়ে আর জুপি দিয়ে শৈল মাছটা কোপ দেন, শৈল মাছের আর পেট জড়ায় লেগে গেছে, শৈল মাছ খুশিতে আইসে দেয় না, বুঝতে পারলাম না। ফুলকুচি দিয়ে কোপ দিয়েছেন শৈল মাছটা, তার পেটে এবার হয়ে গেছে, ওইভাবে নাচে জাকি দেয়, ওতে কি খুশিতে হাসে নাসে? ওর জান যায়, কিন্তু যে কোপ দিয়েছে সে খুশি হয় কিনা? সে হাতে দিয়েছেই লাগাইয়া, আল্লাহ হাতে তালে তাই। হযরত আলী কয় যুদ্ধের ময়দানে যাইয়া
কুবাই কুবাই কাটবো, ওরা মরবে আর আমার আনন্দ লাগে, এটা হলো আমার খুব মজা লাগে। 2 নম্বর 3 নম্বর হলো সাওমি ফি সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয় আলী কলিয়ে ডাকি, শীতকাল ছোট দিন সবাই রোজা রাখতে চায়, গরমকালে রোজা দিয়ে সবাই কষ্ট হয়, তুমি গরমকালে রোজার কথা লোভ করতেছ, এটা তোমার ভালো লাগে? হুজুর আপনি বলছেন না রোজাদারের 2টা খুশি, তার ভিতরে একটা খুশি আল্লাহর সাথে সাক্ষাৎ, আর একটা খুশি হলো ইফতারির সময়। তো ইফতারির সময় কোন দিন খুশি বেশি লাগে? যেদিন রোজায় কষ্ট বেশি হয় সেদিন ইফতারিতে মজা বেশি হয়। কতক্ষণ? যেদিন রোজায় কষ্ট বেশি সেদিন ইফতারিতে মজা বেশি। আর শীতকালে রোজা পিপাসাও লাগে না, কর্ণবেলা ঘুমেতে উঠতে উঠতে 10টা 11টা বাজে যায়, এরপরে গোসল হয়ে সাতটি বেরিয়ে না জোহর ভরিয়ে আসতে সাতটি বেরিয়ে না আসর হয়ে গেছে, এ দেখতে দেখতে আজান দিয়ে বেলাইছে, রোজাই টের পাওয়া যায় না। আর গরমকালে 16-17 ঘন্টা জ্যৈষ্ঠী মাসে রোজা, আরো যদি বিকেলে 40 মাইল বা 30 মাইল 20 মাইল বাইসাইকেল চালানো যায়, বিলির মধ্যে একটু কাজ করা যায়, এরপরে ইফতারি সামনে নিয়ে বসলে আর হুঁশ থাকে না, কোনটা আগে খাবো আগের থেকে পাগল হয়ে যায়, বারবার ঘড়ি দেয়, নিজের ঘড়িতে ফুসাচ্ছে না। ইমাম সাহেব কয় হুজুর আর কয় মিনিট আছে? হুজুর কয় 3 মিনিট আছে। হ্যাঁ তোমার ঘড়ি নষ্ট, খাইয়ে দিলাম কিন্তু আপনি থাকতে হতেছি না। কয় যে কাকা একটু দেরি, আরে না 3 মিনিট। কয় শুনছি আসরের পরে তো করছিস 3 মিনিট, তো 3 মিনিটই শেষ হয় না। এই যে খাবো 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 একটা ভাব, প্রথম 2-1 লুকমার পরে আর বেশি খাওয়া যায় না ঠিক, কিন্তু ওই 2-1 লুকমা কেমন লাগে কন্ত? দুনিয়ায় এর চেয়ে ভালো মজাদার কোনো খানা আছে? এর চেয়ে স্বাদের কোনো খানা আছে? কোনো খানা নাই। তাই তো ইফতারিতে সুলা খান, মুড়ি খান, দাপলা খান, রুটি খান, খুদ খান, কুড়ো খান, যাই খান না কেন অত্যন্ত মজা লাগে। এই মজাটা পাইতে হলে রোজা থাকা লাগবে, ঠিক না? রোজাদারের 2টা খুশি। হুজুর বললেন তুমি এই কষ্ট করে রোজা রাখবা, তোমার এক এলো পুরস্কারের নগদ, ওই দিক দিয়ে আর একটা পুরস্কার আছে, শুনেন। হুজুর বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, ঈমান আও ইহতিসাবা, ঈমানের সাথে নেকির আশায়, আমার দিক খুব কঠিন জায়গায় হাত দিছি, এদিকে আসেন। যে ব্যক্তি রমজানের রোজা রাখে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন কিসের সাথে? ঈমান মানে কি? আল্লাহর হুকুম। এটা কার হুকুম? হুজুরির হুকুম, রাষ্ট্রীয় হুকুম, ইমামের ওয়াজ। কার হুকুম? রোজা, আল্লাহর হুকুম। সওয়াবের আশায়। কিসের আশায়? কয় যে হুজুর তাই আর কি রোজা আর কি জন্য রাখে মানছি, এত খাটনির রোজা, এই কি সওয়াবের আশার ঈমানের সাথে ছাড়া কেউ রাখে নাকি? আপনি জবাব দেন হ্যাঁ। একজনকে কইছে তুই তো রোজা থাকতি না, আজকে যে রোজা, হয়তো চেয়ারম্যানকে বাড়ি ইফতারির দাওয়াত, সেই জন্যই রয়েছি। চেয়ারম্যানকে বাড়ি, তাহলে ও এমনি থাকে না, আজকে রোজাটা রয়েছে কি জন্যে? ঈমানের সাথে সওয়াবের আশায়। ও চেয়ারম্যানের বাড়ি ইফতারির আশায়। কতক্ষণ? ঠিক না? তুই রোজা রয়েছিস, তুই তো থাকতি না। আরে ভাই বাড়ি যে বৈষম্য চলতেছে, তা রোজা না থেকে কি করবো? রোজাদারকে যে কি আহ্লাদ, ওদিকে শেষ রাত্রি খাওয়া সব খাইয়ে থই, আমার জন্য তেমন কিছু থই না। দুপুরবেলা জীবনে এক নেলা গরম ভাত রাঁধে না, আবার ইফতারির সময় নিজেরা 20 পদ নিয়ে বসে, খাবে খাবে আজান দেবে, এই সময় আমার কাজে ভাটাকে বাজারের থেকে কয়েল নিয়ে, আমি কয়েল আনতে যাই, মাঝে আজান দিয়ে আইসে যে কিছু নাই, সব চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিয়েছে। দিনটা যায় আমার এভাবে না খাতি না খাতি। এই জন্যই কইছে আমিও রোজা থাকবো। তাহলে ও যে আজকে রোজা, এই রোজা কি ঈমানের সাথে সওয়াবের আশা না ইফতারি কার লোভে? তাহলে রোজা রাখবো আল্লাহর হুকুম বিশ্বাসের সাথে, আর আখিরাতে এই পুরস্কারের আশায়। কথা বলেন ঠিক না? এইরকম রোজা হলে তার প্রতিদান কি? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, রমজান এই আগে, রমজানের আগ পর্যন্ত যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ, একটা গুনাহও থাকবে না। বলবেন না সুবহানাল্লাহ? সব গুনাহ মাফ। এরপরে হুজুর বলেন ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের রোজা রাইখা রাতের বেলা তারাবির নামাজ পড়বে, ওক্তীয় নামাজগুলো ঠিক করে পড়া রাতের বেলা তারাবির নামাজও পড়বে, কামা রমাদান, রমজানে কিয়াম করবে, এই কিয়াম মানে কিয়ামুল লাইল মানে তারাবির নামাজ, তাহলে ওই ব্যক্তির বিগত জীবনের একটা গুনাহ রমজান শেষ হইতে হইতে থাকে না। এই হলো রমজানের পুরস্কার। এবার কিছু নেগেটিভ আছে, শুনে নেন। এই যে পুরস্কারগুলো বললাম না, রোজা থাকিও আর কিচ্ছু পাবেন না। ঈমানের সাথেই রাখেন, সওয়াবের আশাই রাখেন, তবুও এই রোজার বিনিময়ের একটা পুরস্কারও পাবেন না। কারা? হুজুর বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় শুধু ক্ষুধার কষ্ট আর পিপাসার কষ্ট ছাড়া কোনো লাভ নাই, কোনো প্রতিদান নাই, কোনো পুরস্কার পাবে না। তারা কারা? ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা ঠিক রাখে, নামাজ পড়ে না। এরকম ভালো ভালো মানুষ আছে না? গল্প মারে, আমি 7 বছর বয়সের থেকে রোজা রাখি বাপের সাথে, আজও আমি রোজা ছাড়ি না, অথচ নামাজ নাই।
নামাজ নামাজই খালি পড়ি নে, কিন্তু রোজা বাদ দেই না। তোমার এই নামাজ ভূতের উপোস, এক পয়সারও নেকি পাবা না, কোনো পুরস্কার তুমি পাবা না। ইয়াসুমুনা ওয়ালা ইউসাল্লুন, রোজা রাখে নামাজ পড়ে না। ইয়াসুমনা ওয়ালা ইউসাল্লিনা, মহিলা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এই রোজায় কোনো প্রতিদান নাই। ইয়াসুমুনা ওয়ালা ইয়াজতানিবুনাল হালাল আনিল হারাম। আমার দিক ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি। রমজানের রোজা রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য করে না। সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি, ঘুষের টাকার সেহরি, সুদের টাকার ইফতারি, সুরা টাকার সেহরি, ডাকাতি করা টাকার ইফতারি, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বেশি খাওয়া, মেম্বার চেয়ারম্যানকে টাকা, এই যে সেহরি আর ইফতারি চলতেছে, এই সমস্ত সেহরি আর ইফতারিতে যেই রোজা হবে ওই রোজায় কোনো প্রতিদান নাই, ওটা সম্পূর্ণ ভূতের উপোস। সেহরিতে খাইতেছেন কই মাছ, পাইলেন কোন জায়গা? ছেলেটা ধরে নিয়েছে, কার কোয়ান্টে আনছে? অমকের পুকুরিতে নিয়েছে, বিনা অনুমতিতে আর একজনের পুকুরির মাছ ধরিয়ে নিয়ে তাই যে কই মাছ কদু ভর্তা দিয়ে খাইতেছেন, আর সেই রোজায় আপনি ওইগুলো পাবেন? কিচ্ছু না, অত আশারে লাভ নাই। সাবধান। এই জন্য হালাল হারাম তমিজ। মহিলা রোজা রাখে পুরস্কার পাবে না। তারা কারা? রমজানের রোজা রাখে কিন্তু পর্দা করে না। রমজান শুরু হবে তো মার্কেটিং শুরু হবে মুসলমান মহিলাকে। কতক্ষণ যাবে কোটালীপাড়ার বাজারে, ও জায়গা পছন্দ না হইলে চলে যাবে গাগর বাজারে, ও জায়গা পছন্দ না হইলে চলে যাবে গোপালগঞ্জ। যাইয়ে কাপড় প্রথম রমজানের যাবে, হয় প্রত্যেক দিন যাবে, নয় একদিন পর একদিন যাবে, যাবে খালি ঘুরে আসবে, কেনে না, খালি দেখে আর ঘুরে আসে, দেখে আর বিটাকে একটু নিজেরে দেখে আসে, নিজে একটু অপর পুরুষে দেখে আসে, আর বিটাকে একটু সাজগোজ দেখায় আসে। লাস্টের দিক যে কাপড় একখান কিনে এনে গল্প মারে, আপা এই কাপড় কিনতে আর 16টা দিন গেছি, কত বেটাকে যে কেনুর গুতো আল্লাহ রুজিতে রাখলে খাইছি, এই বিটাকে কেনুর গুতোয় তোমার রোজায় পথে রয়ে গেছে, ওই একটা বাড়ি আসি নাই চাষি। কোন মহিলাদেরকে, আরে ভাই এদিক টাকান, মহিলাদেরকে মার্কেট করতে যাইতে দেবেন না। একবার যদি বাজার ধরাইছেন জীবনে আর কিনে দিয়ে খুশি করতে পারবেন না, কোনদিনও কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনি 5,000 টাকা দিয়ে শাড়ি এনে দেবেন, দেখবেন যে কারণ নিজে জাতি পারেন নাই, এই মনের দুঃখী বলবো কয়টা হাই দিয়ে আনছো, চাউনি আলাদা, ভেসকি আলাদা, কয়টা হাই দিয়ে আনছো? 5,000 টাকা। ও আমি গেলে 800 টাকা দিয়ে আনতে, 5,000 টাকা শাড়ি উনি 800 টাকা দিয়ে আনতেন। আপনি যদি এই শোনেন তাহলে আপনার মিজাজ কর, ফিরে বার তুই কিনিস, এই ফিরে বার তুই কিনিস করে যদি মার্কেটে যাওয়ার সুযোগ দেন আর কোনোদিন কিনে দিয়ে খুশি করতে পারবেন। আমার বউ আমি 300 টাকার কাপড় পরাই দেখবো, তাতে খুশি থাকবো। দামি পোশাক দেওয়ার সাথে সাথে পোশাকের একটা টান আছে, পোশাকের একটা স্বভাব। পোশাকওয়ালারে ঘরে বসে থাকতে দেয় না, খালি বাইরের দিক ঠেলে। দামি জুতো, দামি প্যান্ট, যুবকরা দামি জুতো, দামি প্যান্ট, বিদেশি শার্ট, টাই সেরকম পরিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে অন্ধকারে বসে থাকতে মনে চায়। এই পোশাকে খালি ঠেলে, সল একটু বাজার দিয়ে একটু গুলি দিয়ে, সল একটু গুল্লি দিয়ে, এই বাজারে গুল্লি দেবে, আর চতুর্পাশ থেকে সবাই দেখবে এই গুলো আঙ্গিল না চায়, ওর ভাই মনে হয় বিদেশ থাকে, বিদেশি প্যান্ট দেখছিস, ওই দেশে কেউ কাটতে পারে না, জুতো দেখছিস কিভাবে চিকচিক করতেছে, একটু উড়িয়ে উড়িয়ে কানে আসে, আর ছোট ছোট খোট দেয়, ও মাজা একটা মোড় দেয়, একটু আটা আলাদা ঝাঁকি দেয়, মানে খুব তৃপ্তি পাচ্ছে। মহিলাকেও দামি শাড়ি কিনে দেবেন আর দামি পোশাক দেবেন, অপরে ঘরে থাকতে পারবে না, খালি রাস্তায় ঘুরতে মনে চায়, খালি বাজারে অন্য মানুষকে দেখাইতে মনে চায়। আর যতজনকে দেখাবেন ততজন পরপুরুষের সাথে আপনার জিনার গুনাহ লেখা হয়ে যাবে। কর্নাফি বুয়ুতি কন্যা, ঘরের মধ্যেই থাকেন। তারা শাড়ি চুরি পরবে না তা না, তারা অলঙ্কৃত হবে না তা না, দামি পোশাক পরবে না তা না। আল্লাহ শিখিয়ে দিয়েছে পরে যাবা কোন জায়গায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার শারীরিক রূপ, তোমার পোশাকের রূপ, এটা দেখাইবা। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামীকে দেখাবা। এবার স্বামীরে দেখানোর জন্য দিন ভরে দামি কাপড় ভরে ঘুরে বেড়ালিবার আসে, কাজবাজ করে কোন সময়। এই জন্য মহিলাদের সাজার সময় হলো রাতের বেলা, খানা দানা খাইয়ে দেয়, ঈশার নামাজ পড়িয়ে টড়ে সবাইরে ঘুমাই দিয়ে মহিলা কায়দা মতো সাজবে, সাজিয়ে একেবারে নায়িকা হয়ে স্বামীর সামনে যাবে। স্বামী দেখে আর এদিক সেদিক আর টেলিভিশন দেখতে মনে চাবে না, ঘরের মধ্যে টেলিভিশন চলিয়েছে। এই বউরে এরকম সাজগোজ দেখে আর এদিক ওদিক যাবে না, চার দোকানে ঠিক আছে দরজা বন্ধ করো।
আর যদি সেই জায়গা আপনি স্ত্রী স্বামীর সামনে যদি যান সাইগা যাইতে উঠে কাপড় একখান পড়ছে তার এ কোনাও জায়গা ও কোনাও জায়গা, সারা গায়ে ময়লা, সারা গায়ে থেকে 22টি গন্ধ আসতেছে, দাইটে স্বামী কয় তুমি দরজা বন্ধ শুয়েছো, আমি একটু যাচ্ছি, আসতেও পারি নাও আসতে পারি, রাত্রি আসতেও পারি না আসতে পারি। এইভাবে কিছুদিন না আসতে পারতে শেষ হয়ে তার স্বভাব খারাপ হয়ে গেছে, উল্টো দিক জায়গা ঘরে এসে বউ দিয়ে পছন্দ হয় না। এরপরে এ দুয়ের দিয়ে ও দুয়ের দিয়ে আনাজ দিয়ে কানাজ দিয়ে ঘুরতে শেষে উল্টো পাল্টা হয়ে যায়, এরপরে জুতোর বাড়ি খাওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। জম্মের সত্যি কথা কইছি। এই পুরুষরা খারাপ হওয়ার মূল কারণই হলো মহিলারা স্বামীদেরকে কন্ট্রোল করে রাখার মতো অবস্থানে নিজে থাকে না। আবার শাড়ি পরে না তা না, পরে কোন দিন? যেদিন ব্যারাকের সারের কাছ থেকে টাকা উঠোতে হবে সেই দিন শাড়ি পরে। কতক্ষণ? আরে বাবরা, সবচেয়ে দামি শাড়ি পরে সারের ফিটির সাথে মিশে দাঁড়াইয়ে সাররে বাতাস দেয়, সাররে বাতাস দেয়, সারটা না খাইয়ে মরে স্বামীটা। সে বিলিতে হাওয়াতে বাতে গা গামি গেছে, তারে জীবন একটু বাতাস দেবে না, এই সমিতির সাররে বাতাস দিতে হবে। এই করে করে পারিবারিক অশান্তি। এরপরে যখন স্বামীর চোখ খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, সে অন্যদিক ঘোরাফেরা শিখে গেছে, শেষ হয়েছে হুজুরকে কাছে, হুজুর একটা তাবিজ দেন আমার স্বামী যে মাইটিয়ে জেনে ধরছে, স্বামী যে মাইটিয়ে মানে মানুষ, মাইটিয়ে মানে কি? ওই খারাপ মহিলা, এই খারাপ মহিলা মাইটিয়ে জেনে ধরে ফেলেছে। দলল কেন? সম্পূর্ণ দোষ আপনার। তো রমজান মাসে রোজা রাখবেন, হালাল খাবেন, রমজান মাসে রোজা রাখবেন, নামাজ পড়বেন, তারাবির নামাজ 20 রাকাত পড়বেন, ওক্তীয় নামাজ পড়বেন, কোন প্রকার হালালে স্পর্শ করবেন না। ইজাদু ফীহি রিজকুল মুমিন, রমজান মাসে আল্লাহ তাআলা মুমিনের রুজি বাড়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতে প্রতিদান ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো? কুতিবা আলাইকুমুস সিয়াম, এবার রোজা তো ফরজ করার ঘোষণা দিয়েছে। কবে? এবার আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইছো অবশ্যই রোজা রাখো। ফালইয়াসুম, এই আয়াতের দ্বারা আল্লাহ রোজা ফরজ হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখো। ও আল্লাহ, আমি তো অসুস্থ, হুজুর যেভাবে শক্ত করে কইলেন তাতে তো রোজা রাখাই লাগে, আমি যদি রোজা সবকটা রাখি তাহলে সবকটা পর্যন্ত যেতে পারবো না, অর্ধেক পথে আমার মরে যেতে হবে। আল্লাহ, আমি তো একটু সিটে গাং যাচ্ছি, ও জায়গা তো সেহেরি ইফতারির ভালো ব্যবস্থা নাকি, তাও কি আমার রোজা রাখতে হবে? আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উকার। তুমি যদি অসুস্থ হও, যেই অসুস্থতার কারণে তোমার জীবন নাশের ভয় থাকে, রোগ প্রচন্ডভাবে বৃদ্ধি হওয়ার ভয় থাকে, ইমানদার মুত্তাকিন পরহেজগার ডাক্তারের কাছে শুনবা যে রোজা রাখলে রোগ কি পরিমাণ বাড়তে পারে। যদি প্রচন্ডভাবে রোগ বাড়ার সম্ভাবনা থাকে, জীবন নাশের ভয় থাকে, তাহলে তুমি এখন রোজা রাখো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে, শক্তির বাইরে কোনো হুকুম চাপায় দেয় নাই। আর যদি ওয়াইন কুনতুম মারিদান আও আলা সাফার, তুমি যদি সফরে থাকো, দূরে থাকো, সেহরি ইফতারি ভালো ব্যবস্থা হয় না, তুমি তাহলে ওই সফরে অবস্থায় রোজা ছেড়ে দিতে পারো, যা পাও তাই খেয়ে জান বাঁচাও, পরে রমজানের পরে ছুটে যা রোজাগুলো রেখে দিবা, রমজানের পরে ছুটে যা রোজাগুলো রেখে দিবা। এই ব্যবস্থা আমার আপনার জন্য রাখছে। আল্লাহকে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আল্লাহ তাআলা শরীয়তের বিধান আমাদের পর চাপাইতে কখনো কঠোরতা অবলম্বন করেন নাই, সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছে। কথা বলেন? সব জায়গা ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, দাঁড়াতে পারো না চেয়ারে বসো, চেয়ারেও বসতে পারো না নিচেই বসো, বসতেও পারো না শুয়ে পড়ো। তুমি তা অজু নামাজের জন্য অজু বানাইতে হবে, গোসল করতে হবে, তুমি পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে, বাস দরকার নাই। ফাতায়াম্মামু সয়িদান তৈয়বা, মাটি দিয়ে তায়াম্মুম করে তুমি নামাজ পড়ো। তাইতে গোসলও যদি ফরজ হয় তাও মাটি দিয়ে তায়াম্মুম করলে গোসল ফরজের স্থানে নামাজ পড়া জায়েজ হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা সহজ পথ অবলম্বন করেছেন। রমজানে রোজা রাখা ফরজ, যদি তোমার জীবন নাশের ভয় থাকে, রোগ বাড়ার ভয় থাকে, মুসাফির হও, তাহলে তুমি রমজান চলে যাক, তারপরে রোজাগুলো রেখে দিও। আল্লাহ তাআলা আসন্ন রমজানের হক আদায় করে আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। একটা মশালা রয়ে গেছে, নড়ব না চড়বো না। আমরা পুরুষরা মসজিদে যে নামাজ পড়লে আমাদের কিরাত পড়া লাগবে না ইমামের পিছনে, এটা কথা বলে আসছি না অনেক আগে। মহিলারা জামাতে নামাজ পড়বে না, মহিলাদের জামাতে নামাজ পড়া ওয়াজিব না, পুরুষের জামাতে নামাজ পড়া ওয়াজিব, জামাতে নামাজ পড়া ওয়াজিব। কোরআন শরীফের হুকুম, আর কাউম আর রাকিন, রুকুকারীদের সাথে রুকু করে, এটা আল্লাহর হুকুম, কাজেই জামাতে নামাজ পড়া ওয়াজিব। মহিলাদের জামাতে নামাজ পড়া ওয়াজিব না, মহিলাদের নামাজ যার যার তার পড়তে হবে। মহিলাদের পর জুমার নামাজ ফরজ না, মহিলাদের জন্য ঈদের নামাজ ওয়াজিব না, মহিলাদের জন্য
তারাবির নামাজ জামাতে পড়া জরুরি না। এক শ্রেণীর মহিলারা এই রমজান মাসে তাদের জামাতে তারাবি পড়ার নামাজ পড়ার পুলক সেতে শেষ ওই তালবি আলিমের টাকা এক জায়গায় থেকে আইনিয়ে কয় মহিলা এক জায়গায় দাঁড়াইয়ে মানে তালবি আলিম রেদে তারাবির নামাজ পড়বে। আরও তা খতম তারাবিরও শখ হয়েছে ইদানিং কালে। কিছুদিন ভর্তি ভর্তি দেখা গেল যে হঠাৎ করে ইমাম আর মুসল্লি একটা হারাই গেছে। ইমাম রে পরের রাত্রির বাজ আছে না, ফাঁকে মুসল্লি একটা নাই। মুসল্লি মানে মহিলা মুসল্লি হারাই গেছে একটা। এই ঝামেলা হবে বিধায় নিষেধ করা হয়েছে, দরকার নাই। 2 নম্বর, মহিলারা যেহেতু জামাতে নামাজ পড়বে না, তাদেরও নামাজ ভাঙ্গার কারণ 19টে। তার ভিতরে 1 নম্বর কিরাত অশুদ্ধ পড়া। এখন পুরুষরা জামাতে নামাজ পড়লে তারা ইমামের উপরে ভর দিয়ে নামাজটা নিয়ে আসতে পারলো শুদ্ধ করে, কিরাত পড়া লাগলো না। মহিলাদের যার যার নামাজ তার যদি পড়া লাগে আর তাদেরও কিরাত শুদ্ধ করে পড়া লাগে, তাহলে কিরাত শুদ্ধ হবে কোন জায়গা থেকে? কোনো গ্রাম অঞ্চলের যে মসজিদ বাড়ি মক্তব আছে, মানে হুজুর শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সকালে ঘন্টাখানিক মক্তবে পড়ায়, এই মক্তবেতে জীবনও কোরআন শরীফ শুদ্ধ হয় নাই, কারও হবেও না, হওয়া সম্ভব না। কারণ 6000 টাকার ইমাম 5 কেজি মুষ্টি চাইল 60-70 জন মেয়েরে যদি পড়াতে দুপুর পর্যন্ত না পড়ালি হয় না। হুজুরি পড়তেও পড়ে না, হুজুরি যেতে পেটও বাসে না। এই জন্য ঘন্টাখানিক নাড়াচাড়া হয়ে কয় ছুটি। এইভাবে সারা বছর ছুটি দিতে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ করে পড়া। এই কাজেই মহিলা মাদ্রাসা একান্ত জরুরি, মহিলা মাদ্রাসা অত্যন্ত জরুরি। আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দেন, এখান থেকে প্রাথমিক শিক্ষাটা নুরানি শিক্ষা 3 বছরের ভিতরে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবে। ক্লাস 3 পর্যন্ত এমন ভালো পড়ে যাবে, ওই মেয়েটা যায় ক্লাস 5 ভর্তি হতে পারবে প্রাইমারিতে, কোনো সমস্যা নাই। 3 বছরে 60টি মাসালা, নামাজের 60টি মাসালা শিখবে, 40টি হাদিস তারে মুখস্থ করা দেবে তর্জমা সহ, শরীয়তের বিধিবিধান শিখিয়ে দেবে। এরপরে মেয়েটারে প্রাইমারিতে বাকি অংশ পড়ান, হাই স্কুলে পড়ান, কলেজে পড়েন। আমার বিশ্বাস ওই মেয়েটার বেহায়া হবে না, বেশরম হবে না, ওই মেয়েটা বেঈমান হবে না। কথা বলেন? আমাদের দেশের মেয়েদেরকে হিন্দু ছেলেরা প্ররোচনা দিয়া হাজারই ঘটনা ঘটতেছে। হিন্দু ছেলেরা প্ররোচনা দিয়ে মুসলমান মেয়েদেরকে নিয়ে লাইন করে নিয়ে বিয়ের নাম দিয়ে তারা হিন্দুও বানায় ফেলতেছে অনেকরে। আবার কেউ এভাবে কিছুদিন রাইখা পেটে একটা বাচ্চা বানায় দিয়ে আবার ছেড়ে বেড়ে দিয়ে চলে যাচ্ছে। মুসলমানের ঘরে হিন্দুর বাচ্চা পয়দা করার একটা অপষড়যন্ত্র চালায় যাইতেছে। এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হলে মেয়েদেরকে ঈমান ঠিক করার ক্লাস করাইতে হবে। মেয়েদেরকে ঈমান এবং আমল ঠিক করার ক্লাস একমাত্র কওমি মহিলা মাদ্রাসা, বিকল্প কোথাও নাই। অন্য জায়গা মাদ্রাসার নামে লেখাপড়া অনেক হচ্ছে, কিন্তু তার ভিতরে এই পরিমাণ আমল আকীদা নাই। তারাও ধরা পড়ে যাচ্ছে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানদের কাছে। আপনারা বাচ্চাদেরকে সতর্ক রাখেন, মেয়েদেরকে পর্দা করান, মেয়েদেরকে লক্ষ্য রাখেন। ফেসবুক, ইউটিউবে লাইন করে কোনো হিন্দু মুসলমান যে জায়গায় হোক না কেন এভাবে অবৈধ সম্পর্ক করে যেন বিয়ে শাদী করতে না পারে। আপনারা আপনাদের মেয়েদেরকে নিজ জিম্মায় আদরে কদরে সম্মানের সাথে বিয়ে দিতে পারেন। ভালো যোগ্য দিনদার ছেলে দেখে, কর্মঠ ছেলে দেখে এ দোয়া আমরা করি। আর এর জন্য মেয়েগুলোকে তৈরি করতে হবে মহিলা মাদ্রাসায়। আর মহিলা মাদ্রাসা আপনারা এলাকায় করেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরাম সহযোগিতা করবে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়।